বিসমিল্লাহির-রহমানির-রহিম। যন্ত্রণায় আসা যাওয়া কি যন্ত্রণা জানলে গো ববে আর আসতাম না, ওরে জানলে গো ববে আর আসতাম না। ও দয়ালু মাকাল ফলতার দেখিতে গো ভালো, বাহিলাল তার ভিতর কালো, আমি দয়া লাগে জানি নাই। সুবহানাল্লাহ। এখন কাইয়া বরসে জালা ও হমরি, কাইয়া বরসে জালা বিষের জালা, ভাল লাগে না জানলে গো ববে আর আসতাম না, ওরে জানলে গো ববে আর আসতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু পড়রে দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু পড়রে দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো। ওরে আলিফের উপরে বেশি দিয়া, আলিফের আলিফের উপরে বেশি দিয়া, আলিফ লাম মিম জুম করিয়া, দুই অক্ষরের ফরদা তুমি কোলো বাজানে, দুই অক্ষরের ফরদা তুমি কোলো রে দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো। আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ করে কান লাগাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দারে বান্দারে যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে জিকির আদায় করতে পারো, আমি আল্লাহকে স্মরণ যদি করতে পারো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহকে স্মরণ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি পাপী বান্দাকেও স্মরণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জবান বন্ধ রাখবেন না রে বাবা, চিল্লায় চিল্লায় আমি গুনাহগার সাথে জিকির আদায় করুন। আল্লাহ 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 বলে ডাকি শুনো গো পরওয়ার, আল্লাহ আল্লাহ বলে ডাকি শুনো গো পরওয়ার, গুনাহ খাতা মাফ করো ইয়া মাওলা, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো ইয়া মাওলা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মাওলার হুকুম নামাজ পড়া সদাই, মাওলার পথে চলা, আল্লাহর হুকুম নামাজ পড়া সদাই, আল্লাহর পথে চলা, হালাল হারাম পয়সা খাওয়া, হালাল হারাম পয়সা খাওয়া, পিতানো আল্লাহর আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করো ইয়া মাওলা। মাশাআল্লাহ, গুনাহ খাতা মাফ করো ইয়া মাওলা, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো ইয়া মাওলা। মাশাআল্লাহ, আল্লাহ 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 নামের জিকির করো, কলবের ময়লা দূর করো, মাওলা নামের জিকির করো, কলবের ময়লা দূর করো,
ইন্না লিল্লাহর পথে চলো, ইন্না লিল্লাহর পথে চলো, পাইবা নবীর দিদার। গুনাহ কাটা মাফ করো ইয়া মাওয়ার মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। গুনাহ কাটা মাফ করো ইয়া মাওয়ার আল্লাহ পরওয়ার। গুনাহ কাটা মাফ করো ইয়া মাওয়ার মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাতা নিয়ে, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাতা নিয়ে, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। রাসূলে আমার আরবে বাসী, যাহার প্রেমে মনোদাসী। রাসূল আমার আরবে বাসী, যাহার প্রেমে মনোদাসী। নবীর প্রেমে নবীর প্রেমে ফেলো চোখের পানি মাকি মাতা নিয়ে, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাতা নিয়ে, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। যার প্রেমেতে মগ্ন ছিল খুদে রব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবী যদি না আসিত কিছুই পয়দা না হইত গো, আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর ওসিলাওয়া। আয় গায় আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর ওসিলা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আওয়ায়। আই মুহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার বুকে আওয়ায়। কান্দে রে তোর পাগলেরা, ডাকে রে তোর পাগলেরা, শান্তি দেন মোর কলি যাওয়ায়। আই মুহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আওয়ায়। আই মুহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার বুকে আওয়ায়। চানশো রোজার রহতারা, জিলিন সানার ফেরেশতারা, চানশো রোজার রহতারা, জিলিন
আমার ফেরেশতারা সদাই তারা পাগল পারা নবী সদাই তারা পাগল পারা ফুল তোলে দিতে গলাওয়াই আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আওয়াই আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ ফকির দরবেশ বাদশাহ বলি তুলি তেসে কত ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ বলি তুলি তেসে কত ফুলের কলি গলায় লইয়া বিকার জলি গলায় লইয়া বিকার জলি বাস করে গা সের তোলাওয়াই মারহাবা আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আওয়াই আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুরা আমার বাবারা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেনে মেনে বলুন সুবহানাল্লাহ বাবারা ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান রে সুলাইমান নবী বিবাহ করবেন এখন সুলাইমান নবী সবাইকে জানাইয়া দিলেন শোনাইয়া দিলেন আমি যাকে বিবাহ করব তার মধ্যে 4টা গুণ থাকা লাগবে 4 গুণ যার যে মহিলার মধ্যে থাকবো আমি সুলাইমান নবী তাহাকে বিবাহ করব সুবহানাল্লাহ বাজান আমার কবরে দেখে মনোযোগ অন্তরে কান লাগায় বসে যান এখন সুলাইমান নবী বিবাহ করার জন্য যেই মাত্র পত্র পাঠাইলেন অ্যানাউন্স করলেন রাজ্যের মধ্যে তার জন্য যেই মাত্র হরান হইয়া যায় সুলাইমান নবী পাত্রী আর কইজা পায় না পাত্রী কইজা পায় না একদিকে মিলে তো অন্যদিকে মিলে না এখন সুলাইমান নবীর কোনোভাবেই পাত্রী মিলে না সুলাইমান নবী এবার রাগান্বিত হইয়া বললেন যা শালার বিয়েই করতাম না জোরে কন্যা সুবহানাল্লাহ আর শুন আমার বাবা গভীর মনোযোগ অন্তরে কান লাগায়া বসে যান সুলাইমান নবী যেই মাত্র বিবাহ করার জন্য এমন ভাবে বললেন বাজানো এখন সুলাইমান নবী বিবাহ করার জন্য চতুর্দিকে কবর ছড়াইয়া দিল আমি যাকে বিবাহ করব ওই মহিলার মধ্যে ওই মেয়েটার মধ্যে 4টা গুণ টাকা লাগবে সুবহানাল্লাহ এখন চতুর্দিকে কবর হয়ে গেছে সুলাইমান নবী বিবাহ করবেন সুলাইমান নবীর জন্য পাত্রী দেখা লাগলো যতগুলা সৈন্য বন্য ছিল সবাই মিল্লা যখন উপস্থিত আরম্ভ করলেন বাবারা এরপরও সুলাইমান নবীর জন্য মেয়ে খুঁজে পায় না কারণটা কি জানেননি কারণ সুলাইমান নবীর জন্য যেই মহিলাকে দেখিব ওই মেয়ের মধ্যে 4টা গুণ হচ্ছে 1 নাম্বার হলো বাবারা ওই মহিলাকে তাকওয়াবান হওয়া লাগবে 2 নাম্বার হলো আমানতদারি হতে হবে 3 নাম্বার হইল রে ওই মহিলাকে সুন্দরী হতে হবে 4 নাম্বারে হলো বংশটা ভালো হতে হবে এই 4টা গুণ সেই মহিলার মধ্যে থাকবো সুলাইমান নবী ওই মেয়েকে বিবাহ করব সুবহানাল্লাহ বাজানো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান রে সুলাইমান নবী বিবাহ করার জন্য পাত্রী খুঁজা পায় না এখন সুলাইমান নবী হতাশার মধ্যে পড়ে গেলেন বলেন ও আমার আমার জন্য কি ফাতেরি মিলাইবা না যেই মাত্র কবর হইয়া গেছে রে
চতুর্দিকে যেই মাত্র কবর হয়ে গেল, এখন সুলাইমান নবীকে বিবাহ করার জন্য একটা জাইল্লার মেয়ে ওই সুলাইমান নবীকে বিবাহ করার জন্য আমার আল্লাহ পাকের দরবারে কান্দে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রতিনিয়ত দোয়া করে, ও আমারা ইয়া আল্লাহ, আমি সুলাইমান নবীকে আমার স্বামী হিসাবে চাই। সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। সুলাইমান নবীকে বিবাহ করার জন্য ওই মেয়েটা যেই মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, রে বাবা, আমার আল্লাহ ওই মেয়েটার দোয়া কবুল করে পালাইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার সাথে যারা জোড়া বানাইয়া রাখছে রে, ওই মেয়েটাকে বিবাহ করা লাগবো। বন্ধুরে, এখন সুলাইমান নবীকে বিবাহ করার জন্য ওই জাইল্লার মেয়ের কানের মধ্যে কবরটা গেছে। সুলাইমান নবী বিবাহ করার জন্য পাত্রী দেখতে আরম্ভ করলেন, পাত্রী দেখতে আরম্ভ করেছে। এখন সুলাইমান নবীর জন্য যে মেয়েটা পাগল, ওই মেয়েটা একটা ফচলেইকা বাবার হাতের মধ্যে দিয়ে দিছেন, বাবা গো এই ফতটা নিয়া সুলাইমান নবীর রাজ দরবারে দিবেন। ভালো লাগে বাজান, আমার কথার দিকে মনোযোগ অন্তরের কান লাগায় বসেন। এখন সুলাইমান নবীর দরবারে যাইল্লা ওই পত্রটা লইয়া হাজির হইয়া গেছে। এবার সুলাইমান নবী কই, যাইল্লার কত বড় সাহস রে, আমি সুলাইমান নবী হইলাম দুনিয়ার বাদশা। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ চারজন ব্যক্তিকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বাদশাহী দান করছে, সমগ্র দুনিয়ার মধ্যে রাজত্ব করার ক্ষমতা দান করেছে। দুইজন বাদশা মুসলমান আর দুইজন হইল কাফের। বন্ধুরে, চারজনের মধ্যে দুইজন মুসলমান হইল, একজন হলো বাদশা জুলকারনাইন আর একজন হলো নবী সুলাইমান। সুবহানাল্লাহ। যেই নবীজি পশুর কথা শুনে তিনি নবী সুলাইমান। কিসের মুসলমান রে আমরা, কিসের মুসলমান, সারাদিন বিড়ি টানে, ওরে সারাদিন শুধু বিড়ি টানে, আরো সবাই কালি পান। কিসের মুসলমান গো আমরা, কিসের মুসলমান, কিসের মুসলমান গো আমরা, কিসের মুসলমান। কালে বিড়ি খাইলে আর পান খাইলে হইতো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকেও ডাকা দরকার আছে কিনা। জগতের বন্ধুরা রে, যেই মাত্র এখন রাজ দরবারের মধ্যে পত্র লইয়া যেই মাত্র হাজির হইয়া গেলেন, সুলাইমান নবী কয়ে সর্বনাশ, সৈন্য বন্য তিনিকে ডাক দিলেন, সৈন্য বন্যরা রে, জাইল্লার বাচ্চার কত বড় সাহস, আমার কাছে মাইয়া বিবাহ দেওয়ার জন্য নিয়ে আসছে, দৌড়াইয়া যাও, এই জাইল্লাটাকে ঘর থেকে তোমরা বাহির করে দাও। চিল্লাইয়া করলেন নাউযুবিল্লাহ। যেই মাত্র জাইল্লাকে কি করলেন, তাড়াইয়া দিলেন। তাড়াইয়া দেওয়ার পরে সুলাইমান নবী পত্র মিলিয়া পত্রের মধ্যে পড়তে লাগলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবী সুলাইমান, আমি হইলাম এমক জাইল্লার মাইয়া, আমার বয়স হতো, আমি এমন দেখতে তেমন তেমন সব কিছু বললেন। হুজুর
আমার কাছে অন্য কোনো কিছু নাই, আমার কাছে সব আপনি চারটা জিনিস চাইছেন, চারটা গুণ যেই মেয়ের মধ্যে থাকবো ওই মেয়েকে আপনি বিবাহ করবেন। হুজুর গো, আমার মধ্যে চারটা গুণ আছে কিন্তু একটা গুণ আমার মধ্যে নাই, ওই গুণটা হলো আমার বংশটা ভালো না। আমার বন্ধুরা বাবারা এবার জাইলেন মায়ে কয় হুজুর আমার বংশটা ভালো না, আমার বাবা বেশি ভালো না, এই জন্য আমার বংশের কারণে আমি সবকিছু আমার ঠিক আছে, সব দিকে আমি সুন্দরী এবং পাঁচ ওয়াক্ত নামাজি তাকওয়াবান আমানতকারী। সুলাইমান নবী কয় সৈন্য বন্যরা রে, ও সৈন্য বন্যরা, জাইল্লার মেয়ের কথা শুনছনি, বলে সব দিকে ঠিক আছে কিন্তু তার কি ভালো না, তার নাকি বংশটা ভালো না। কত বড় স্বপ্ন দেখে সিরা কাতায় ঘুমাইয়া রাজ দরবারের রাজাকে ছোঁয়ার জন্য সে স্বপ্ন দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখে, আমার আল্লাহ দেখে গো, আমার আল্লাহ সুলাইমান নবী যে অহংকার করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ হয় নাই। আমার আল্লাহ ওই সুলাইমান নবীকে কি করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেন নাই, বরং সুলাইমান নবীকে শিখাইয়া দিলেন, বুঝাইয়া দিলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে বললেন, সুলাইমান সুলাইমান, তোমাকে আমি আল্লাহ যে একটা আংটি দান করলাম, ওই আংটিটা লইয়া যদি তুমি বাথরুমের মধ্যে যাও, বাথরুমের মধ্যে যাওয়ার পরে তোমার আংটির ক্ষমতা শেষ হয়ে যাবে। বাজানো সুলাইমান নবী ওই আংটি নিয়ে বাথরুমের মধ্যে যায় না। আমার আল্লাহ ওই সুলাইমান নবী যে কি করলেন, সুলাইমান নবী অহংকার করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর জন্য আমার আল্লাহ এমন প্রকার শাস্তি ব্যবস্থা করে দিয়েছেন রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে বোঝানোর জন্য ওনারা কি করছেন, মানুষের মাধ্যমে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, মারধর করছে। কি জন্য জানেননি বাবা? কারণ নবী হইলে লাভ হবে কি, আর বাদশা হলে লাভ হবে কি? হিংসা যদি করেন, মানুষের ভিতরে হিংসা যদি থাকে, যদি আপনার ভিতরে অহংকার থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলার রাজা বাদশাকে সন্ধ্যা বেলা ফকির বানাইতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান রে। এখন সুলাইমান নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কইছে, সুলাইমান, ও সুলাইমান, তোমার আংটি নিয়ে বাথরুমের মধ্যে যাওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার বাবারা, সুলাইমান নবী বাথরুমের মধ্যে যাওয়ার সময়, বাথরুমের মধ্যে যাওয়ার আগে ওনার রাজ দরবার থেকে যায় কি করলেন, ওনার একটা বড় একটা জিন ছিল, ওই জিনকে ডাক দিয়া কয়, বকরিয়া রে। ওনার নাম হইল আক্কাস বিন বকরিয়া। ডাক দিয়া কই, বকরিয়া রে, ও বকরিয়া, আমি এখন কি করব? বাথরুমের মধ্যে যাব, যতক্ষণ পর্যন্ত আমি সুলাইমান নবী তোমাকে না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি গারগোরাইও না। সুবহানাল্লাহ। বাবা আমার কথার দিকে মনোযোগ, অন্তরের কান লাগায় বসে যান। সুলাইমান নবী ওই জিনকে ডাক দিয়া কইছে, জিন রে, আমি যতক্ষণ পর্যন্ত তোমার দরবারে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি তোমার গার গোড়াইও না। এখন কি করলেন, উনি চলে গেলেন বাথরুমের মধ্যে যাওয়ার আগে একটা দাসীর হাতের মধ্যে আংটিটা দিয়েছি, এটা দিয়ে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাসীর হাতের মধ্যে আংটি দিয়ে এবার ডাক দিয়া কয়ে, দাসী রে,
দাসী রে আমি এই মুহূর্তে যাব বাথরুমের মধ্যে যাইব বাথরুমের মধ্যে যাওয়ার পরে বাথরুমের মধ্যে যাইয়া আমি বাথরুম থেকে আসা আগ পর্যন্ত তুমি এই জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকবা বলে হুজুর ঠিক আছে আমি দাঁড়াইয়া থাকবো সেই মাত্র সুলাইমান নবী বাথরুমের মধ্যে প্রবেশ করলো বাথরুমে যাওয়ার পরে পরে দুষ্ট একটা জিন দৌড়াইয়া সুলাইমান নবীর বেশ ধরে ফেলছে সুবহানাল্লাহ সুলাইমান নবীর বেশ ধরে ফেললো বেশ ধরিয়া ওই দাসীর দরবারে যায় ডাক দিয়া কই দাসী রে দাসী রে আমার আংটিটা আমার হাতের মধ্যে দাও সেই মাত্র আংটিটা হাতের মধ্যে দিল দাসী তো আর জানে না বাবারা এটা তো সুলাইমান নবী না এটা হলো দুষ্ট জিন জানলে তো আর আংটি দিত না হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান রে এখন সুলাইমান নবীর আংটি ওই জিনের হাতের মধ্যে লাগাইলো হাতের মধ্যে লাগানোর পরে আমার বন্ধুরা বাবারা এখন সুলাইমান নবী বাথরুমের মধ্যে এই জিনের বাচ্চা এই শয়তান জিন সুলাইমান নবীর আংটিরা হাতের মধ্যে লাগায় রাজদরবারের মধ্যে হাজির হইয়া গেছে যেই মাত্র রাজদরবারের মধ্যে হাজির হইয়া গেল রাজদরবারের মধ্যে যাওয়ার পরে ওই সিংহাসনের মধ্যে বসে গেলেন বসার পরে আবার সুলাইমান নবী বাথরুম থেকে বাহির হইল বাথরুম থেকে বাহির হওয়ার পরে সেই মাত্র তাকে দেখলেন দাসী নাই দাসীও নাই আংটিও নাই সুলাইমান নবী বড় চিন্তিত হয়ে গেলেন সুলাইমান নবী আল্লাহ পাকের দরবারে কান্দে আল্লাহ আমার আংটিটা বুঝি আজকে তুমি চিনাইয়া নিলা হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান রে বাবা এবার সুলাইমান নবী কান্দে দৌড়ে চলে গেলেন রাজদরবারের মধ্যে ছায়া তাকায়া দেখে গো ওই রাজদরবারের মধ্যে একটা রাজা বসিয়া রইছে ওই দুষ্ট জিন একটা ডাক দিয়া গয়ে সৈন্য বন্য রে ও সৈন্য বন্যরা ওই যে তাকায়া দেখো একটা জিন আমার সুরত দূরে আসছে সুলাইমান পরিচয় দেওয়ার জন্য সুলাইমান নবী যায় ডাক দিয়া কয় আমি হইলাম জিন আমি হইলাম সুলাইমান ওইটা হলো দুষ্ট জিন ওইটা আমার আংটি নিয়ে গেছে চিনাই নিয়ে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এবার ডাক দিয়া কয় জিন তুমি আমার আংটিটা দিয়ে দাও আর নয়তো কিন্তু বাস্তায় না এবার জিনে কয় হে বড়া জিন আমি হচ্ছে সুলাইমান সুবহানাল্লাহ কোন আমি হইলাম সুলাইমান যার হাতের মধ্যে আংটি থাকবো ওই ব্যক্তিটাই হলো সুলাইমান ওই ব্যক্তিটাই হলো রাজা তার হাতের মধ্যে আংটি নাই এই জন্য সবাইকে কি করলেন ওই জিনটা হুকুম করলো সুলাইমান নবীকে মারার জন্য সবাই মারতে সুলাইমান নবীকে একদম আপনারা কইরা এখন কি করলেন সুলাইমান নবীকে নিয়ে কি করলেন বাবারা সুলাইমান নবীকে নিয়ে পানির মধ্যে বড় একটা সমুদ্রের মধ্যে ফালাইয়া দিলেন আমার আল্লাহর কুদরতে বড় বুঝা বিসন্দাই আমার আল্লাহর কুদরতে বুঝা বিসন্দাই রে বাবা বোঝা যায় না সুলাইমান নবী ওই সমুদ্রের মধ্যে ফইরা কান্দে ওরে তুমি তো মালাকুল কাদির কত বাদশাহে বানাও ফকির তোমার খেলা কুদরতের ফার আল্লাহ ফরওয়াদ গুনাহ খাতা মাফ করো আমার ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়াদ গুনাহ খাতা মাফ করো আমার জিদ্দায়ার শরণ দিফে আদম হাওয়া দুইজনাকে কান্দায়া করছো বেকারা তোমারই পাক নামের গুণে দয়া হইছে ময়দানে যার কারণে সাজাইছো সংসার আল্লাহ ফরওয়াদ গুনাহ খাতা মাফ করো আমার সুলাইমান নবী কান্দে আল্লাহ ওই আমার ও আমার আল্লাহ
তোমার দরবারে কান্দে গো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, শুনায়া দিলেন, সুলাইমান রে, সেই রাজার কারণে তুমি অহংকার করেছো, অহংকার হলো পতনের মূল, পতনের মূল। যার কারণে তুমি অহংকার করেছো, এখন তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তার ভিখারি বানায়া দিলাম। যাও, তুমি এখন রাস্তার ভিখারি হয়ে গেছো। এর আগে বলছে কি, জাল্লার মেয়েকে আমি বিবাহ করতাম না, এখন আমার আল্লাহ কয় তোমার কাছে জাল্লার মাইয়া ও বিয়া দিত না। সুলাইমান, এখন তুমি রাস্তার ফকির হয়ে গেছো। সুলাইমান নবী কান্দে, ও আমার তুমি আমাকে মাফ করো। সুলাইমান নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে ফেললেন। বাজানো সুলাইমান নবী এখন ঘুমন্ত অবস্থায়, সুলাইমান নবী অজ্ঞান অবস্থায় এখন জাল কি করলেন, এক জাইল্লার জালের মধ্যে যাইয়া সমুদ্রের মধ্যে জাইল্লারা জাল পালাইলো, জালের মধ্যে যাইয়া সুলাইমান নবী উঠলেন। এখন জাইল্লা ডাক দিয়া কয়, এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখছি না, এত সুন্দর মানুষ আমার জীবনে আমি আর কখনো দেখি নাই। এখন জাইল্লা বেড়া তুললেন, তোলার পরে তাকাইয়া দেখতেছে গো, ওই সুলাইমান নবীর চেহারা এত সুন্দর, দেখার পরে তারা দেখতেছে সুলাইমান নবী জিন্দা অবস্থায়, মানে কিছুটা জানাছে বাবারা, এখনো ভালো করে মারা যায় না, মারা যায় নাই। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরে কান লাগায় বসে যান রে বাবা। সুলাইমান নবীকে ওই জাল্লা যেই মাত্র তুলিয়া বাড়ির মধ্যে নিয়ে গেলেন রে বাবা, বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে তাকাইয়া দেখতেছে জাল্লার মেয়ে, জাল্লার বউ, স্ত্রী, জাল্লার স্ত্রী আয়েশা ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, কে নিয়ে আসছেন, কে নিয়ে আসছেন বলে আমি এই ছেলেটাকে দেখলাম নদীর মধ্যে জালের মধ্যে উঠলো, আমি দেখলাম এই ছেলেটা জিন্দা অবস্থায়, এখনো মারা যায় নাই রে বিবি, তুমি তাড়াতাড়ি এই ছেলেটাকে সেবা যত্ন করে ভালো করে ফেলো। সিল্লে এখন সুবহানাল্লাহ। বাজানো সুলাইমান নবীকে আমার আল্লাহ কেমন পরীক্ষা দিলেন রে বাবারা, দেখেন। এখন সুলাইমান নবী জিন্দা হইয়া গেল, এই মাত্র সুলাইমান নবী জিন্দা হইয়া যায়। সুলাইমান নবীকে ডাক দিয়া কয়ে, বাবা তুমি কে, তোমার পরিচয় কি, তোমার নামটা কি বলো না। এবার সুলাইমান নবী কয়ে, আমার নাম কিছু জানি না। সুলাইমান নবী মনে মনে বলে, আমি যদি এই জায়গার মধ্যে পরিচয় দে, আমি হইলাম বাদশা সুলাইমান। আগে যদিও মানুষের মায়ের হাত দেখে যদিও আমি প্রাণে বাইসা গেছি, এখন আর বাঁচা কোনো সম্ভব হবে না, কারণ এখন যদি বলি আমি বাদশা সুলাইমান, তারা মনে হয় আমাকে মাইরা ফালাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এখন সুলাইমান নবী ডাক দিয়া কয়, আমি কে, আমার নাম কি, আমার পরিচয় কোনো কিছুই আমার মনে নাই। ডাক দিয়া কয়, তোমার মনে হয় স্মৃতিশক্তি কমে গেছে। এবার কি করলেন, ওই সুলাইমান নবীকে ওই জাল্লা বেড়া বললেন, ঠিক আছে, তুমি যতদিন পর্যন্ত তোমার মাথার মধ্যে জ্ঞান নাই আসবে, ততদিন পর্যন্ত তুমি আমার বাড়িতেই থাকো। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান নবী হওয়ার পরও অহংকার করার কারণে, তাকাব্বুরি করার কারণে আমার আল্লাহ সুলাইমান নবীকে রাস্তার ফকির বানায়া দিলেন। বাজানো আজকে যারা লক্ষ লক্ষ টাকার মালিক হইয়া গরিব গুড়াদেরকে হিংসা করে, অহংকার করে, তাকাব্বুরি করে, আমার আল্লাহ চাইলে মিনিটের মধ্যে রে বাবা তোমার রাজপ্রাসাদকে বাইঙ্গা গোড়ায় পালাইতে পারে। জোরে কোন কিনা বাবারা। বাজানো
সুলাইমান নবী এবার কান্দে, আল্লাহ কি আমার পরীক্ষার মধ্যে পালাই লাগো আল্লাহ, এখন আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। সুলাইমান নবী কই ঠিক আছে রে বাবা, আমি আপনাদের এই জায়গার মধ্যে থাকবো। এবার সুলাইমান নবী ওই মহিলাকে আম্মু ডাকলেন, ওই মানুষটাকে আব্বু ডাকলেন। ডাকার পরে এখন সুলাইমান নবী কি করলেন বাবারা, ওই জাইল্লার সাথে নদীর মধ্যে মাছ ধরার জন্য গেল। সিল্লে কন্যা সুবহানাল্লাহ, সেই মাত্র মাছ মারা গেল। যাওয়ার পরে তাকে দেখলেন বাবারা, অন্যদিন জালের মধ্যে মাছ উঠে যদিও 1 মণ 2 মণ, কিন্তু আজকে এমন পরিমাণ, এত পরিমাণ মাছ উঠছে গো, ওই মাছের কোনো ইউজ দেওয়া যাবে না। জানলে একটা ডাক দিয়া কই বিবি রে, ও বিবি, আমি জীবনে যত মাছ মারলে এত মাছ আমার জীবনে মারি নাই, এত মাছ আমার জীবনে আমি কখনো উঠি নাই, আমার জালের মধ্যে উঠে নাই। ডাক দিয়া কই ছেলেটাকে নিয়ে যাই মাত্র আমি গেলাম মাছ মারার জন্য, ওই ছেলেটা হলো লক্ষ্মী, ওই ছেলেটাকে আমরা হাতছাড়া করা যাবে না। আমার বন্ধুরা, আমার বাবারা, কবির মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। এবার সুলাইমান নবী কি করলেন বাবারা, ওনাদের সাথে থাকতে আরম্ভ করলেন। ওই জায়গায় একটা ডাক দিয়া কই বিবি রে, ও বিবি, এই ছেলেটাকে হাতছাড়া করা যাবে না। কয়েকদিন যেই মাত্র চলে গেল, এখন যতদিন যায় না কেন শুধুমাত্র বেশি বেশি মাছ উঠে বাবা, জালের মধ্যে শুধুমাত্র মাছ বেশি বেশি উঠে। এখন যাইলে মনে মনে চিন্তা করলো, এখন যদি এই ছেলেটা যদি জ্ঞান চলে আসে, যদি স্মৃতি শক্তি চলে আসে, তা হইলে তো চলে যাবে, আমাদের এই জায়গার মধ্যে আর থাকবে না। এবার কি করলেন রে বাবা, মনে মনে চিন্তা করলেন, আমার ঘরের মধ্যে একটা মায়া আছে, ওই মায়াটার লগে যদি বিয়া দিয়া দেই, তা হইলে আমার মনে হয় ওই ছেলেটা আমাদেরকে ছাইরা যাবে না। আসুন আমার রাজানো, হযরতে সুলাইমান নবী যেই মাত্র দেখলো, ওই জাইল্লা বেড়া কয় আমার ঘরের মধ্যে একটা সুন্দরী মায়া আছে, ওই মায়াটাকে আপনি বিবাহ করবেন। সুলাইমান নবী মনে মনে চিন্তা করলেন, হাই রে, মনে মনে কইছিলাম জাইল্লার মেয়েকে অহংকারী করছিলাম, আল্লাহ বুঝি আজকে আমার কপালের মধ্যে এই জাইল্লার মায়ায় বিবাহ করা লাগবে। আমার আল্লাহ ওই সুলাইমান নবীর জন্য আমার আল্লাহ কি জাইল্লার মেয়ে কি করছেন বিধান করে রাখছে। এই আমার বাজানো কবির মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান। এবার সুলাইমান নবী কি করলেন বাবারা, রাত্র প্রায় 2টার উপরে বেজে গেছে, রাত্র প্রায় 2টার উপরে বাবা আওয়াজ করতে যান, কিন্তু বলতেছে না বাবারা। এরপর কষ্ট হচ্ছে, এরপর আমি আলোচনা করতেছি বাজানো। সুলাইমান নবী কি করলেন, এবার জাইল্লার মেয়েকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলেন, কারণ রাজি না হইয়া যদি যায়, অন্য ঘরের মধ্যে যদি যায়, কোনো বাতি খেতে পারবে না। হযরতে সুলাইমান নবী কি করলেন, বিবাহর মধ্যে রাজি হয়ে গেল। যেই মাত্র রাজি হয়ে গেলেন, এখন সুলাইমান নবী দৌড়াইয়া যাইয়া জলের মধ্যে চলে গেলেন, সমুদ্রের মধ্যে গেলেন মাছ মারার জন্য। মাছ মারার জন্য যেই মাত্র গেল বাবা, ওই সুলাইমান নবীর রাজ দরবারের মধ্যে মনে আছে সুলাইমান নবীর রাজ দরবারে একটা জিন বৈশা রাজত্ব করে, জিন বৈশা রাজত্ব করে রে। ওই জিন যেই মাত্র কি করলেন, অত্যাচার শুরু করলেন, যের মধ্যে অত্যাচার শুরু করলো। সবাই শুধু বলে পেঁয়াজের দাম ছিল 100 টাকা, হয়ে গেছে 200 টাকা। পেঁয়াজের মূল্য ছিল কি 20 টাকা, হয়ে গেছে 100 টাকা। তেলের দাম ছিল 200 টাকা, হয়ে গেছে 800 টাকা। এমন ভাবে যেই মাত্র কি করলেন বলতে লাগলেন। এবার সুলাইমান নবীর রাজ দরবারের মধ্যে যেটা কি ছিলেন, 3টা ছিল। সেই 3টাকে হযরতে সুলাইমান নবী বলেছিলেন, ইরে বকরিয়া, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে না বলবো, ততক্ষণ পর্যন্ত তুমি গার ফিরাইও না। আসুন আমার বাজানো, সুলাইমান নবী
এখন গার ঘুরাইয়া তাকায়, ওই বকরিয়া গার ঘুরাইয়া তাকায় দেখতেছে রে বাবা, গার ঘুরাইয়া তাকায় দেখে আরে এটা তো সুলাইমান নবী না, এইটা হলো কারাবজিন। বকরিয়া ডাক দিয়া কয়ে সৈন্য বন্যরা রে, সৈন্য বন্যরা তাড়াতাড়ি কইরা এই জিনের বাচ্চাকে তোমরা ধরো, তাড়াতাড়ি করে এই জিনের শয়তান জিনকে তোমরা ধরো, কারণ এটা সুলাইমান নবী না। আমরা সুলাইমান নবীকে তোমরা মাইরা নদীর মধ্যে ফালাইয়া আসছো, আর জিনকে তোমরা সিংহাসনের মধ্যে বসাইছো। যেই মাত্র এমন ভাবে কি করলেন, দৌড়ানি দিলেন, দৌড়ানি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জিনটা দৌড়াইয়া চলে গেলেন সমুদ্রের উপরে। যেই সমুদ্রের মধ্যে হযরতে সুলাইমান নবীকে মাইরা ফালাইয়া আসছিল, যে সুলাইমান নবীকে মেরে ফেলে দিয়ে আসছিলেন বন্ধুরা আমার, বাবার আমার, ওই নদীর মধ্যে জায়গার মধ্যে বকরিয়ার হাত থেকে সুলাইমান নবীর আংটিটা পড়ে গেল। সেই মাত্র পড়ে গেলেন, ওই আংটিটাকে একটা সাদা রঙের একটা মাছ, ওই মাছটা সুন্দর একটা মাছ কি করলেন, আংটিটা কায়া ফালাইলেন। সেই মাত্র আংটিটা কায়া ফালাইল, এবার নদীর মধ্যে যত মাছ ছিল, নদীর মধ্যে যত মাছের দল ছিল, সমস্ত মাছের দলে এরা ওই মাছটারে খাওয়ার জন্য পাগল পারা হইয়া যায়। ওই মাছটাকে খাওয়ার জন্য পাগল হইয়া গেল। যে মাছের ভিতরের মধ্যে সুলাইমান নবীর আংটিটা ছিল রে, ওই মাছটাকে সমগ্র মাছগুলা যেই মাত্র তারা করলো, মাছটা দৌড়াইয়া যাইয়া সুলাইমান নবীর জালে ওইটা গেল। যেই মাত্র সুলাইমান নবীর জালের মধ্যে উঠা গেছে গো, জালের মধ্যে উঠার পরে এখন সুলাইমান নবীর যেই ঘরের মধ্যে তাকে ওই তার শ্বশুরে কি করলে, মনে মনে চিন্তা করলে এই মাছটা এত সুন্দর মায়া, আমার জীবনে আমি এত সুন্দর মাছও দেখছি না। আইসন আমার বাজানো, এই মাছটাকে দরিয়ারে বাবা আমি আমার মেয়ের জন্য নিয়ে যাইব। আজকে সুলাইমান নবীর সাথে, আজকে এই ছেলের সাথে আমার মেয়ের বাসর হবে, বাসর রাত উপলক্ষে আমি আমার মায়াকে কিছু দিতে পারবো না রে, আমি এই মাছটা দিয়া আমি আমার মেয়ের বিবাহ বার্ষিকীর মধ্যে আমি উপহার দিব। আইসন আমার বাজানো, এখন ওই মাছটা নিয়ে যেই মাত্র মায়ের হাতের মধ্যে দিল, হাতের মধ্যে দেওয়ার পরে এখন সুলাইমান নবীর বাসর রাতের মধ্যে ওই মেয়ে মাছটাকে কাটার পরে তাকায়া দেখলো সুন্দর একটা আংটি দেখা যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই সুলাইমান নবীর স্ত্রী জান্নার মাইয়া যেই মাত্র দেখলো সুন্দর একটা আংটি দেখা যায়, এখন সুলাইমান নবীর আংটিটা কি করলেন, উনি উনার কাছে যত্ন সহকারে রাখলেন, মনে মনে চিন্তা করলো ইয়া আল্লাহ, মাবুদ, আমার কাছে তো কোনো কিছুই নাই আমার স্বামীকে দেওয়ার জন্য। আমি যদি এই আংটিটাই আমার স্বামীর হাতের মধ্যে দিতে পারি, আমার মনে হয় আংটিটা বড় দামি মূল্যবান জিনিস, আমার মনে হয় আংটিটা বড় দামি জিনিস। এই জন্যই আমি আমার এই আংটিটা যদি আমার স্বামীর হাতের মধ্যে দে, আমার মনে হয় আমার স্বামী খুশি হইয়া যাইব। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী মনে মনে চিন্তা করলো, ও আমার আল্লাহ, আমি এই ঘরের মধ্যে আজকে এতদিন পর্যন্ত ধরে থাকতেছি, কিন্তু আজ পর্যন্ত আমি শুনলাম এবার বিবাহ করার জন্য আমার বন্ধুরা বাবারা সুলাইমান নবী যেই মাত্র কি করলেন, বিবাহ করার জন্য রাজি হইল। রাজি হওয়ার পরে ডাক দিয়ে কয় আপনার মেয়ে কোথায়? বলে আমার মেয়ে তো আমার ঘরের মধ্যে আছে। আমার মেয়ে আমার ঘরের মধ্যে আছে। আপনার ঘরের মধ্যে কোথায়? বলে আমার ঘরের ভিতরেই থাকি, ঘরের ভিতরে আছে।
সুলাইমান নবী কই কই আমি তো আমার জীবনে দেখলাম না, আপনার মেয়ের একটা কাপড় পর্যন্ত দেখলাম না, আপনার মেয়ের একটা কাপড় পর্যন্ত আমি দেখলাম না। আপনি আপনার কোথায় আপনার মেয়ের কোথায় রাখছিলেন? ডাক দিয়া কই সুলাই ডাক দিয়া কই ও আমার জামাই বাবাজি, বাবাজি ও আপনার আপনি কি জানেননি আমার মেয়ে এই ঘরের মধ্যেই থাকতে, এই ঘরের মধ্যে আমার মেয়ে আছে, এই ঘরের মধ্যে আমার মেয়ে বড় হয়েছে। এবার ডাক দিয়া কই কিভাবে রাখছিলেন আপনার মেয়েকে? আমি তো জীবনে তার একটা কাপড় পর্যন্তই দেখি নাই বলে আমার মেয়ে পর্দাশীল, নামাজি, তাকওয়াবান। ডাক দিয়া কই এবার সুলাইমান নবীর দরবারে যেই মাত্র কি করলেন, বিবাহ করাইলেন। রাতের বেলা যেই মাত্র বাসর রাত যেই মাত্র চলে আসলেন, বাসর রাতের মধ্যে রে বাসর রাতের মধ্যে সুলাইমান নবীর দরবারে ওই মেয়েটা কান্নাকাটি করে, মেয়েটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কই স্বামী গো, স্বামী গো, আমি এমন ভাবে আপনাকে বিবাহ করা আমার কোনো ইচ্ছা নাই, কিন্তু আমার মনের মধ্যে আমি ছোটবেলা থেকে দোয়া করছিলাম গো স্বামী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হযরতে সুলাইমান নবীর সাথে আমার বিবাহ দিয়া দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী মনে মনে চিন্তা করে আল্লাহ এই জন্যই বুঝি তুমি আমার এই মায়ের কাছে পাঠাইছো। মনে মনে সাধনা করো, মনে মনে সাধনা করছে আমাকে বিবাহ করার জন্য, এতদিন পর্যন্ত অপেক্ষা করেছে, এত বড় আশা করেছে, এই জন্য তুমি আল্লাহ তুমি তার মনের দোয়া কবুল করেছো। আল্লাহ ও আল্লাহ তুমি বড়, তুমি পরিকল্পনাকারী, তুমি বড় শক্তিমান, তুমি বড় শক্তিমান, তুমি হইলা আশা পূরণকারী গো আল্লাহ। সেই মাত্র রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র গভীর হয়ে যাওয়ার পরে এবার কি করলেন, দুইজন যেই মাত্র আলিঙ্গন করব, দুইজন যেই মাত্র মিলনের অবস্থায় যখন কি করবেন চলে যাবেন, ওই সময় ওই বিবি একটা ডাক দিয়া কয় স্বামী গো, স্বামী গো, আমি আপনাকে একটা জিনিস উপহার দিতে চাই। সুলাইমান নবী একটা চিৎকার দিয়া কয় বিবি রে কি তুমি দিবা? বলে আমার কাপড়ের গাইডের মধ্যে বান্দায় আছে, সেই মাত্র কাপড়ের চিপা থেকে বাহির করলেন, বান্দা থেকে করলেন, ওই আংটিটা যেই মাত্র সুলাইমান নবীর হাতের মধ্যে ভরাইলো, সুলাইমান নবীর হাতের মধ্যে সেই মাত্র আংটিটাও ভরাইলো। আংটিটা পরানোর সঙ্গে সঙ্গে সুলাইমান নবী অজ্ঞান হইয়া গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি ওয়ালা। আই গো শাফায়তের কান্ডারি, শাফায়তের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি ওয়ালা। কত মনুরের সৃজন যিনি, গায়েবের বাণী আমরা ধর্মকে শুনি, প্রথম মনুরের সৃজন যিনি, গায়েবের বাণী আমরা ধর্মকে শুনি, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, এগো দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি ওয়ালা। বন্ধু বন্ধু আমার দয়াল নবীর পাগলের আগো মনোযোগ দিয়া শুনেন, অন্তরের কান লাগাইয়া বসে যান। নবী যেই মাত্র অজ্ঞান হইয়া যায়, যেই মাত্র অজ্ঞান হইয়া গেল, এবার বিবি কয় সর্বনাশ, আমার স্বামী তো অজ্ঞান হইয়া গেছে। এবার ডাক দিলেন, মা বাবাকে ডাকবো, ও আমার আব্বা আপনি তো দৌড়াইয়া আসেন, আমার ঘরের মধ্যে আসেন। যেই মাত্র ঘরের মধ্যে গেল, যাইয়া তাকাইয়া দেখে রে হযরতে সুলাইমান নবী অজ্ঞান হইয়া গেছে।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র অজ্ঞান হয়ে গেল, এবার ডাক দিয়া কই কেমন ভাবে অজ্ঞান হয়েছে, কি করেছো? বলে এমন ভাবে আমি আংটিটা পরাইলাম, আংটিটা পরানোর সঙ্গে সঙ্গে আমার স্বামী অজ্ঞান হয়ে গেছে। এবার ও আম্মু তুমি কেন আংটিটা পরাইলা, আংটিটা কি জন্য পরাইলা? বলে আংটিটা তো আমি মাছের পেটের ভিতরে পাইছি, এই জন্য মনে মনে চিন্তা করলাম আজকে যখন আমার বাসর হয়ে যাবে, বাসর ঘরের মধ্যে আমার স্বামীকে আমি এটা উপহার দিব। উপহার দিলাম তো ভালো কথা, কিন্তু আমার স্বামী তো অজ্ঞান হয়ে গেছে, এখন আমি কি করব? ডাক দিয়া কয় আংটিটা খুলে ফেলো। আংটিটা খুলে ফেলার পরে যেই মাত্র চোখের মধ্যে পানি দিল, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে রে বাবা সুলাইমান নবী আবার ভালো হইয়া গেছে। সুলাইমান নবী একটা চিৎকার দিয়া কয় বিবি রে, ও বিবি তুমি এই আংটিটা কোথায় পেলে? বিলে আমি আংটিটা পেয়েছি একটা মাছের ভিতরে, একটা মাছের গতকালকে আপনারা যে সুন্দর মাছটা পেয়েছিলেন ওই মাছের পেটের ভিতরে আমি এই আংটিটা পেয়েছি। ডাক দিয়া কয় আংটিটা আপনি তুমি আমার হাতের মধ্যে দাও। যেই মাত্র আংটিটা হাতের মধ্যে দিলেন, দেওয়ার পরে গো এবার সুলাইমান নবী ডাক দিয়া কয় বিবি রে, বিবি রে তুমি যারে বিবাহ করার জন্য পাগল হইয়া রইছো, তুমি যারে বিবাহ করার জন্য পাগল হইয়া রইছো, যাকে বিবাহ করার জন্য গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে প্রতিনিয়ত কান্না করেছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে ফেলেছে। আমি হইলাম হযরতে সুলাইমান, আমি হইলাম বাদশা সুলাইমান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি বিশ্বাস করে না, ডাক দিয়া কই স্বামী গো কি বললেন, কি বললেন, কি শুনাইলেন, কি জানাইলেন? আপনি কেমন ভাবে নবী সুলাইমান বাদশা সুলাইমান হইবেন?